আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। মাতাল কল্যাণকে বলবেন, তৃণমূল সাংসদকে সপাটে জবাব দিলেন শুভেন্দু। আমার হাতে ক্ষমতা থাকলে 1 ঘন্টায় করে দিতাম, রাষ্ট্রপতির শাসন নিয়ে জোরালো দাবি শুভেন্দুর। অবৈধ বাংলাদেশি মুসলিমরা আক্রমণ করেছে, পুজো উদ্বোধনে গিয়ে হামলার মুখে পড়ে মারাত্মক অভিযোগ শুভেন্দুর। হিন্দুরা কি এরাজ্যে ধর্ম পালনও করতে পারবে না? পুজো উদ্বোধনে বিক্ষোভের মুখ পড়ে পাল্টা প্রশ্ন শুভেন্দুর। বাংলায় এসআইআর হবে, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। মানসিক চিকিৎসার প্রয়োজন, উনি রেজিস্টার্ড লায়ার। বহিরাগত ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর। পার্টির প্রচারে আসেনি, হিন্দু ধর্ম পালনে এসেছিলাম, বিক্ষোভের মুখে শুভেন্দু। দুর্গার ত্রিশূল আর কালীর খড়গ নিয়ে বাংলার অসুরদের বধ করতে চান শুভেন্দু। 4ই নভেম্বরের পর একটা ভিডিও প্রকাশ্যে আনবেন শুভেন্দু। শুভেন্দুর ভাষণ চলাকালীনই চমক, আচমকা আম জনতার হুঙ্কারে কেঁপে উঠল সভামঞ্চ। গীতা বিতরণ করতে গিয়ে আক্রান্ত হিন্দুরা কি বলছেন শুভেন্দু। মেয়েরা কি কালী পুজোতে পুষ্পাঞ্জলিও দিতে পারবে না? মমতাকে প্রশ্ন শুভেন্দুর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, মন্দির বাজারে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারী। 49 বছর পর খুলল বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরের গোপন তোষাখানা, ভেতরে কি? তুই তুকারির জবাবে কল্যাণগড়ের সুকান্ত। শ্রীরামপুরে বাইক র্যালি করে শক্তি প্রদর্শন, ভোটের রাজনীতিতে পারদ তুঙ্গে। 100 দিনের টাকা নয়, কেন আক্রমণ? দক্ষিণ 24 পরগনায় হামলার পর আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। তমলুকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত সমবায় সমিতি, হাতাহাতি পুলিশের সামনে। বীরভূমে তৃণমূলের জেলা কমিটিতে কেষ্টর আধিপত্য, শিউড়ি 2 নম্বর ব্লকে পাল্লা ভারী কাজল শেখের। আমার ক্ষমতা থাকলে, বাংলার রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিস্ফোরক শুভেন্দু। মথুরাপুরে জেহাদিদের আক্রমণ নিয়ে হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু। অনুপ্রবেশ রুখতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক, না শাহী মন্তব্যে লাজবাব ব্যাখ্যা রাজ্যের কোর্টেই বল। পার্কস্ট্রিট কামদুনি থেকে দুর্গাপুর, বিজেপি এলেই রিওপেন হবে সব মামলা, হুঁশিয়ারি শুভেন্দুর। মুসলিমরা নমক হারাম, বিহারে নির্বাচনের আগে চাঁচাছোলা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী, তুঙ্গে বিতর্ক। কল্যাণের চ্যালেঞ্জ নিলেন সুকান্ত, বাইক মিছিলে হুঙ্কার। এসআইআরের ভয়ে আতঙ্কিত তৃণমূল, তাই চলছে হামলা। রাজ্য বিস্তার ওপর আক্রমণের পরেই বিস্ফোরক দিলীপ ঘোষ। ক্ষমতায় আনুন, পার্কস্ট্রিট কামদুনি কেস রিওপেন হবে, প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু। আমাদের গীতাকে অপমান করা, সুমধুর বদলা নেব। পাণ্ডবেশ্বরের শুভেন্দুর তীব্র হুঙ্কার। উনি বাংলা বলতে পারেন না, এই রাজ্যের সম্পর্কে কি বলবেন? ইউসুফ পাঠানের সমালোচনা শুভেন্দু অধিকারী। বিজেপিকে আনুন, পার্কস্ট্রিট থেকে দুর্গাপুর সব বিচার করব, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু। আইন শৃঙ্খলা ভয়াবহ, প্রশাসন অকার্যকর। পাথর প্রতিমার সভা থেকে কেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন শুভেন্দু। দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে খরচ না করার পরামর্শ অখিলেশের, ফোঁস করে উঠল বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি। মেয়ে ও হিন্দুর বাড়ি গেলে মেরে ঠ্যাং ভেঙে দিন, নয়া নিদান দিয়ে বিতর্কে প্রজ্ঞা ঠাকুর। ঢাকার বিমানবন্দরে আগুনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইউনূস, দিলেন কড়া নির্দেশ। রাজনীতিতে নতুন মুখ, শুধুই কালো পোশাক পরেন, মুখ ঢেকে রাখেন মাস্কে। ধর্ম জাতপাতের ঊর্ধ্বে নতুন বিহার গড়তে চান পুষ্পম প্রিয়া। মার দিলে কিন্তু পাল্টা মার খেতে হবে, তৃণমূল বিধায়ক সাংসদের হুঁশিয়ারি সুকান্তর। আসন্ন নির্বাচন নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ, বিএলওদের ভূমিকা নিয়ে এবার কি মারাত্মক অভিযোগ আনলেন অধীর রঞ্জন। যতগৃহ ঢাকার শাহজালাল বিমানবন্দর, আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ 17 জন। এসআইআর নিয়ে
ছটফটানি বাড়ছে তৃণমূলের। চুপ থাকতে না পেরে এবার হুঁশিয়ারি দিয়ে বসলেন কেষ্ট। 160টি আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি, তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী। মোদি দেশের অবৈধ প্রধানমন্ত্রী, এ কি বললেন মালদার এই তৃণমূল নেতা, দেখুন। উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি, দার্জিলিংয়ে সাংসদের ওপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু। মাতাল কল্যাণকে বলবেন, তৃণমূল সাংসদকে সপাটে জবাব দিলেন শুভেন্দু। শুরুর আগেই প্রাণঘাতী হামলার চেষ্টা, শুভেন্দুর গাড়িতে হামলা ঘিরে ধুন্ধুমার। বাংলার এসআইআর প্রস্তুতিতে করা কমিশন, বিএলও নিয়োগের রিপোর্ট তলব জেলা শাসকদের। রায়দিঘিতে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তারক্ষীরা। দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু, জগদ্ধাত্রী পুজোর সময় আবার আসব, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। কল্যাণের চাপে পদ্ম শিবির, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শ্রীরামপুরে চ্যালেঞ্জ গ্রহণ সুকান্তর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এলাকায় একটি পুজো উদ্বোধনে যোগ দিতে গিয়ে তার কনভয়ের ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, এই হামলার পেছনে রয়েছেন অবৈধ বাংলাদেশি মুসলিমরা, যারা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে এলাকায় বসবাস করছে। শুভেন্দুর কথায়, বাংলার সীমান্ত এলাকায় তৃণমূলের ছত্রছায়ায় বাংলাদেশ থেকে আসা বহু অনুপ্রবেশকারী অবৈধভাবে বসবাস করছে। তারাই আজ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মহিলাও তার গাড়ির সামনে স্লোগান দিয়ে বাধা দেন এবং গো ব্যাক শুভেন্দু বলে চেঁচিয়ে ওঠেন। শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বলেন, তিনি রাজনীতি করতে যাননি, গিয়েছিলেন কালী পুজো উদ্বোধনে, কিন্তু তৃণমূল পরিকল্পিতভাবে সেখানে অশান্তি সৃষ্টি করেছে। মন্দির বাজারে পুজো অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। স্থানীয় গ্রামবাসী, বিশেষত মহিলাদের একাংশ গো ব্যাক শুভেন্দু স্লোগান দিতে শুরু করেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকা আসছে না, পরিযায়ী শ্রমিকরা সমস্যায় রয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি সরকার সাধারণ মানুষের সুবিধার টাকা আটকে রেখেছে। এই ঘটনায় শুভেন্দু বলেন, আমি ধর্মীয় অনুষ্ঠানে এসেছি, রাজনীতি করতে নয়, কিন্তু তৃণমূল এই অনুষ্ঠানগুলোকে রাজনীতির মঞ্চে পরিণত করেছে। তিনি আরও বলেন, কেন্দ্রের প্রকল্পগুলো চালু না হওয়ার কারণ রাজ্য সরকারের দুর্নীতি, কেন্দ্র নয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো 1 ঘন্টার মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতাম। তিনি অভিযোগ করেন, রাজ্যে প্রশাসনিক অব্যবস্থা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না। শুভেন্দুর দাবি, পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবকিছুই দলদাসে পরিণত হয়েছে। সরকার জনগণের নয়, দলের হয়ে কাজ করছে। তার মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া রাজ্যের গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। এই মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার বক্তব্যের কড়া সমালোচনা করেছে। পূজা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েও শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, আমি পার্টির প্রচারে আসিনি, হিন্দু ধর্ম পালন করতে এসেছি। তার হাতে কোনো দলের পতাকা ছিল না। তিনি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু কিছু স্থানীয় তৃণমূল কর্মী তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল এখন ধর্মীয় অনুষ্ঠানকেও ছাড়ছে না, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। যারা আজ আমাকে বাধা দিচ্ছে তারা হিন্দু ধর্ম নয়, তৃণমূলের প্রতি অনুগত। এই ঘটনার পর পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটূক্তির জবাবে শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মাতাল কল্যাণকে বলবেন, বাংলার মানুষ সব বুঝে গেছে। তৃণমূলের দুর্নীতি, অত্যাচার আর মিথ্যাচার এখন আর লুকোনো যাচ্ছে না। শুভেন্দুর কথায়, কল্যাণের মতো নেতারা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছেন, আর এই কারণেই তৃণমূল ক্রমে জনসমর্থন হারাচ্ছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে, তারা তৃণমূলকে আর বিশ্বাস করে না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তৃণমূল বিজেপি দ্বন্দ্ব আরও তীব্র আকার নিয়েছে। শ্রীরামপুরে ভোটের রাজনীতির উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। সুকান্তর
তুই তুকারি মন্তব্যের জবাবে এবার কল্যাণগড়ে বাইক র্যালি করে শক্তি প্রদর্শন করছেন। শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে তৃণমূল ও বিরোধীদের দিকে শক্তি প্রদর্শন করেন। সুকান্তর বক্তব্যে স্পষ্ট, আমরা বাংলার মানুষকে সচেতন করব। কোন নেতা কোথায় দুর্নীতি করছে তা জানতে হবে। যারা আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাদের দেখিয়ে দেব। র্যালির মাধ্যমে ভোটের ময়দানে তার উপস্থিত শক্তিশালী রূপ নিল। বীরভূমের তৃণমূলের জেলা কমিটির ক্ষমতা সংক্রান্ত দ্বন্দ্বও চরমে পৌঁছেছে। অনুব্রত মণ্ডলের প্রভাবশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করার পাশাপাশি শিউরি 2 নম্বর ব্লকে পাল্লা ভারী হয়েছে কাজল শেখের। স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দফায় দফায় সংঘাত দলের অভ্যন্তরীণ ভারসাম্যকে প্রভাবিত করছে। মণ্ডলের আধিপত্য থাকা সত্ত্বেও কিছু ব্লকে নতুন নেতৃত্বের শক্তি বৃদ্ধি পাচ্ছে, যা ভোটের আগে দলের ভিতকে দুর্বল করতে পারে। মথুরাপুরের শুভেন্দু অধিকারী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, জিহাদিদের হামলার আশঙ্কায় ধর্মীয় অনুষ্ঠানে সচেতন থাকতে হবে। আমাদের সম্প্রদায়কে সংহত থাকতে হবে। আমরা কোনোভাবেই ভয়ের মধ্যে থাকবে না। নিজেদের ধর্ম পালন করতে বাধ্য করা যাবে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি স্থানীয় মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছেন। শ্রীরামপুরের সুকান্তর বাইক মিছিলেও চ্যালেঞ্জের বার্তা স্পষ্ট ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা মানুষকে জাগ্রত করব। ভোটের রাজনীতি কখনো শান্তিপূর্ণ হবে না যদি দুর্নীতি চলতে থাকে। যে আমাদের পথে বাধা দেবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। স্থানীয়রা এই মিছিলে উৎসাহ দেখালেও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, এসআইআরের ভয়ে আতঙ্কিত তৃণমূলই বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। রিজার্ভে বা নির্বাচনী প্রস্তুতিতে এই আশঙ্কা প্রকাশ পাচ্ছে। রাজ্যবাসীকে সচেতন করতে হবে। ভোটের সময় কেউ কারো ওপর ভয় দেখাতে পারবে না। তার কথায়, রাজ্য সরকার নির্বাচনের পূর্বেই নিজেদের রাজনৈতিক প্রভাব দেখাতে বিভিন্ন হামলা চালাচ্ছে, যা সাধারণ মানুষ ও নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে অধীর রঞ্জন চরম কটাক্ষ করেছেন। তিনি বিএলওদের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন যে নির্বাচন প্রক্রিয়ায় কিছু বিএলও নিজেদের স্বার্থে কাজ করছে, জনগণের ভোট প্রভাবিত করতে যাচ্ছেন। এই পরিস্থিতি নির্বাচনের স্বচ্ছতা এবং সাধারণ মানুষের অধিকারকে হুমকির মুখে ফেলে। তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশেষ করে ভোটের আগে বিএলওদের কার্যক্রমকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে একটি বড় অগ্নিকাণ্ডে 17 জন আহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে বিভিন্ন মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এই অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে প্রচণ্ড তাপ এবং ধোঁয়ার কারণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি এখন নিরাপত্তা ও জরুরি তৎপরতার প্রশ্ন তুলেছে। এসআইআর সংক্রান্ত ঘটনায় তৃণমূলের মধ্যে উদ্বেগ বাড়ছে। চুপ থাকতে না পেরে কেষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, এসআইআর নিয়ে আতঙ্কিত অবস্থায় তৃণমূলের নেতারা নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে তাদের কার্যক্রমের বিরুদ্ধে সচেতন থাকা দরকার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর ইস্যু ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি করছে। কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় বিজেপির শক্তি প্রদর্শন করে দাবি করেছেন, আমরা 160টি আসন নিয়ে রাজ্যের ক্ষমতায় আসব। তৃণমূলের নেতারা চিন্তা করবেন না, এবার জনগণ তাদের প্রতি আস্থা হারাচ্ছে। আমাদের প্রচেষ্টা জনগণকে রাজনীতিতে সচেতন করতে সাহায্য করবে। এই মন্তব্য রাজনৈতিক উত্তাপকে আরও তীব্র করেছে এবং ভোটের আগে দলগুলোর মধ্যে টক্কর বাড়িয়েছে। মালদার তৃণমূল নেতা বলেছিলেন, মোদি দেশের অবৈধ প্রধানমন্ত্রী। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদদের সপাটে জবাব দিয়ে বলেন, মাতাল কল্যাণকে বলবেন, জনগণ আমাদের কাছে শক্তি দেখতে পাবে। আমাদের হাতে ক্ষমতা থাকলে 1 ঘন্টায় সমস্যা সমাধান করা সম্ভব। এই দুই নেতার মন্তব্যের মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তাপ নতুন মাত্রা পেয়েছে।